দুধেও মিলেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। বাংলাদেশের বাজারে পাওয়া কাঁচা দুধ, বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত দুধ এবং দুগ্ধজাত পণ্যে পাওয়া গেছে ক্ষুদ্র এই প্লাস্টিক কণা। এর মধ্যে সবচেয়ে বেশি কণা পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের তরল এবং গুঁড়ো দুধে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি এবং খাদ্য পুষ্টি বিভাগের একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষণায় দেখা যায়, প্রতি ১০০ মিলিলিটার ব্র্যান্ডের দুধে গড়ে ১৫.০৬টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। অন্যদিকে কাঁচা দুধে প্রতি ১০০ মিলিলিটারে গড়ে ৯৩.৩৯টি এবং বিভিন্ন দুগ্ধজাত পণ্যে ৭০.৮০টি কণা শনাক্ত হয়েছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের সম্ভাবনা বেশি, কেননা তারা বয়স্কদের তুলনায় পরিমাণে বেশি দুধ পান করেন। তবে প্রশ্ন হলো, এই প্লাস্টিক আসলো কিভাবে? গবেষকরা বলছেন, দুধ সংগ্রহ, কারখানায় পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং প্যাকেটজাত করায় বিভিন্ন ধাপেই প্লাস্টিকের সংস্পর্শে আসে দুধ। শুধু প্লাস্টিকের বোতল কিংবা প্যাকেট নয়, উৎপাদনে ব্যবহৃত পাইপ, ফিল্টার, যন্ত্রপাতি, গ্লাভস, কর্মীদের পোশাক, এমনকি কারখানার বাতাস থেকেও ক্ষুদ্র প্লাস্টিক কণা দুধে মিশে যেতে পারে। তবে কোন নির্দিষ্ট উৎস থেকে কত পরিমাণ মাইক্রোপ্লাস্টিক এসেছে তা নিশ্চিত করা যায়নি। সবশেষ গবেষকদের সতর্কবার্তা, দুধের মতো প্রতিদিনের খাদ্যে যদি নিয়মিত মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে, তাহলে দীর্ঘমেয়াদে এর স্বাস্থ্যগত প্রভাব নিয়ে আরও গভীর গবেষণার প্রয়োজন। তাই খাদ্য প্রক্রিয়াজাতকরণে কঠোর মান নিয়ন্ত্রণ এবং নিয়মিত মাইক্রোপ্লাস্টিক পর্যবেক্ষণের উপর জোর দিচ্ছেন তারা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।